নরসিংদী জেলার পলাশ উপজেলায় রয়েছে মোগল আমলের মুসলিম সভ্যতার অনুপম নিদর্শন পারুলিয়ার ৩ গম্বুজ মসজিদ। প্রায় ৩০০ বছর আগের এই ঐতিহাসিক মসজিদটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। আর এই মসজিদটির পাশেই রয়েছে ইশাখার পঞ্চম অধস্তন পুরুষ দেওয়ান শরীফ খাঁ ও তার স্ত্রী মুর্শিদ কুলি খাঁর কন্যা জয়নব বিবির মাজার। ইতিহাস থেকে জানা যায় ১৫৮০ খ্রিস্টাব্দ থেকে ১৭২২ পর্যন্ত তৎকালীন ঢাকা জেলার অন্তর্গত বর্তমানে নরসিংদী জেলা মহেশ্বরদী নামে পরিচিতি লাভ করে। ১৭১৭ খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার সুবেদার নিযুক্ত হন। সুবেদার নিযুক্ত হওয়ার পর তার কনিষ্ঠ কন্যা জয়নবকে ঈশা খাঁর পঞ্চম অধস্তন পুরুষ মনোয়ার খাঁর পঞ্চম ছেলে শরীফ খাঁর সাথে বিবাহ দিয়ে জামাতাকে মহেশ্বরদী পরগনার দেওয়ান নিযুক্ত করেন। তখন থেকেই তিনি দেওয়ান শরীফ খাঁ নামে পরিচিতি লাভ করেন আর এ এলাকার নাম হয়ে যায় শরীফপুর। তবে কালেরই বিবর্তনে শরীফপুর নামের বিলুপ্তি ঘটে। ইতিহাস সাক্ষ্য দেয় হোসেন শাহীর শাসন আমলে ধনপদ সিংহ নামে এক রাজা ছিল। তার পুত্র রাজা নরসিংহ শীতলক্ষার ৩ মাইল আগে ব্রহ্মপুত্রের তীরে আবাসিক এলাকা গড়ে তোলেন। সেখানে তার নামে নামকরণ করেন নগর নরসিংহপুর। আজও নগর নরসিংহপুর বিদ্যমান। ১৭১৯ খ্রিস্টাব্দে দেওয়ান শরীফ খাঁর স্ত্রী জয়নব বিবি এলাকার মানুষের চাহিদা মোতাবেক মসজিদটি নির্মাণ করেন। মসজিদের আওতায় রয়েছে ১২ বিঘা সম্পত্তি। শিল্পীর শিল্পই কালের পরিচয় বহন করে। সুউচ্চ ৩টি গম্বুজ আজও দর্শনার্থীদের আবির্ভূত করে। মসজিদটির নির্মাণ শৈলী বড়ই সুষমামণ্ডিত। এখনো মসজিদের বিভিন্ন জায়গায় ফাটলের চিহ্ন দেখা যায়, রঙগুলো খসে পড়েছে। যদিও মসজিদের অবস্থান নগর নরসিংহপুরে, তথাপি পারুলিয়া নামেই এর পরিচিতির আধিক্যতা বেশি। দেয়ালে সুখচিত ছোট ছোট ঘরগুলোতে রাখা হয় ধর্মীয় গ্রন্থসমূহ। মসজিদের মেঝেতে ক্লান্ত মানুষের বিশ্রাম নেওয়াটা যেন একটি স্বাভাবিক দৃশ্য। ইমাম সাহেবের মেহরাব ছাড়াও মসজিদের ভিতরে ৪ কাতারে সালাহ আদায়ের সুব্যবস্থা রয়েছে। যদিও মসজিদটি মোগল আমলে নির্মিত, তবু আধুনিকায়ন করার চেষ্টা ছিল ত্রুটিবিহীন, আর তাই তো আধুনিক স্থাপনার একটি অংশ হিসেবে মেঝেতে বেছানো হয়েছে টাইলস। এতে যেন দুটো সময়কে গাঁথা হয়েছে একই সুতোয়। ফলশ্রুতিতে অগণিত দর্শনার্থীদের প্রশংসাও কুড়িয়েছে। প্রবেশ এবং প্রস্থানের জন্য রয়েছে পূর্ব দিকে 3টি, উত্তর এবং দক্ষিণ দিকে একটি একটি করে মোট 5টি দরজা। ঊর্ধ্ব আসন বিশিষ্ট লম্বাকৃতি অজুখানাটি এই মসজিদটির জন্য যথেষ্টই বলা চলে। ১৯০৪ সালে প্রচণ্ড ভূমিকম্পে মসজিদের ছাদে একটি ফাটল দেখা দেয়। তখন ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় দেওয়ান সাহেবের কাচারিঘরের নায়েব সাহেবের ভবনটি। মসজিদের পূর্ব কোণে কয়েকটি প্রাচীন কবরের ধ্বংসাবশেষ। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি ভূমিকম্পে ফাটল দেখা দিলে ১৯৮০-র দশকে স্থানীয়রা মিলিতভাবে সংস্কার করেন। এরপর সর্বশেষ গত ২০১২ সালে মসজিদটি পুনঃসংস্কারের কাজ হয়।